আপনারা এই প্রশ্নটা তুললেন আসলে? বয়সে দ্বিগুণ, অর্থাৎ 50 বছরের পাত্রকে অবশেষে বিয়ে করেছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। কিন্তু তার জীবন সঙ্গী কে এই মোস্তাক? কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কাবিন ও স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য নিয়ে চলছে তুমুল আলোচনা? আর বিয়ের মঞ্চে দীপ্তির সেই আবেগঘন মন্তব্য, এই হাত আর ছাড়ব না, কেন মুহূর্তেই ছড়িয়ে গেল হাজারো মানুষের হৃদয়? দর্শক, এই নিয়েই থাকছে আজ আমাদের বিস্তারিত প্রতিবেদন। স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। অনেক অজানাকে জানতে পারবেন আজ। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি রেবা, আপনাদের সকল কৌতূহল নিয়ে অনুসন্ধানী ভিডিও তৈরি করে থাকি। ভালো লাগলে একটি লাইক তো আমি অবশ্যই পেতেই পারি, তাই না? দর্শক, মনে আছে হাসিনা সরকার পতনের অল্প কয়েকদিন আগে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে চ্যানেল আইর সে অনুষ্ঠানে প্রশ্নের বাণে কেমন নাস্তানাবুদ করেছিলেন এই দীপ্তি চৌধুরী? তাকে যখন উত্তেজিত হয়ে শামসুদ্দিন চৌধুরী মানিক একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করছিল, তারপরও দীপ্তি চৌধুরী সেই অনুষ্ঠানে খুবই শান্ত, ধীর এবং স্পষ্টভাবে তার মনোভাব ব্যক্ত করে হাসি দিয়ে অনুষ্ঠানটাকে ওভারকাম করেছিলেন। সেই প্রোগ্রামটির পর দীপ্তি চৌধুরী রাতারাতি আকাশচুম্বী জনপ্রিয়তা পান। তার আগেও তার বলিষ্ঠ কণ্ঠ ছিল সব জায়গায়, আমরা দেখতে পেয়েছি। টেলিভিশন টক শো টু দ্য পয়েন্ট এবং স্ট্রেইট কাট সহ একাধিক অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে তিনি সুনাম কুড়িয়েছেন ব্যাপক। অবশেষে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পড়ার পাঠ চুকিয়ে বিয়ের পিড়িতে বসেছেন সেই দীপ্তি চৌধুরী। শুক্রবার ঢাকার বাংলা মোটরের একটি অভিজাত রেস্তোরাঁয় দুই পরিবারের নিকটাত্মীয় এবং ঘনিষ্ঠজন ও বন্ধু বান্ধবের উপস্থিতিতে আক্ত সম্পন্ন হয় তাদের। পরবর্তীতে ফেসবুক স্ট্যাটাসে দীপ্তি জানান যে অল্প কিছুদিনের মধ্যেই খুব ঘটা করে তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন হবে, তখন সবাইকে দাওয়াত দেবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, স্মার্ট বালিকার পাত্রকে? স্বামী মুস্তাক ইবনে আইয়ুব যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে অনকোলজি বিভাগে পিএইচডি ডিগ্রি নিয়ে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছে। এই অনকোলজি বিভাগে কিন্তু যেখানে ক্যান্সার গবেষণা হয়, সেটা কিন্তু সাধারণ মেধাসম্পন্ন মানুষের পক্ষে সম্ভব না। অত্যন্ত মেধাবীরা কিন্তু এই বিষয়টা নিয়ে লেখাপড়া করে থাকে। একজন আপাতমস্তক সুপাত্রই বলা চলে তাকে। এদিক দিয়ে আক্তের পর সন্ধ্যায় নিজের ফেসবুক ছবিতে তাদের দুজনকেই বেশ উচ্ছ্বসিত লাগছিল। তবে ছবির চেয়ে বেশি নজর কেড়েছে তার ছবির ক্যাপশন। স্বামীকে মাস্টার সাহেব সম্বোধন করে এখানে দীপ্তি লিখেন একটা আবেগঘন পোস্ট। বার্তাটি দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিয়ের ছবি দিয়ে দীপ্তি সেই পোস্টে লিখেছিলেন, মাস্টার সাহেব, আপনি আমার জন্য চোখের জল ফেলেছেন, তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব। আক্তের সন্ধ্যায় বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে আরও একটি আবেগঘন পোস্ট দিয়েছেন দীপ্তি, যেটা নিয়ে এখন তুমুল আলোচনা চলছে নেটিজেনদের মাঝে। এই পোস্ট থেকে নাকি বোঝা যায় যে তাদের বিয়েটা আচমকা নয়, বরং দীর্ঘদিনের প্রেমের পরিণয় এটা। কি লিখেছিলেন দীপ্তি সেই পোস্টে? তিনি লিখেছিলেন, যাকে না পাওয়া ছিল একমাত্র আফসোস, আল্লাহ তাকে জীবনসঙ্গী হিসেবে উপহার দিয়েছেন। কিন্তু এই যাকে না পাওয়া বলতে তো তিনি একজন যোগ্য জীবনসঙ্গী না পাওয়াকেও তো বোঝাতে পারেন। সব কিছুতেই শুধু সন্দেহ কেন আপনাদের? তবে তার বিয়ের কাবিন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে এখন। সেটা হতে পারে সত্যি কিংবা গুজব, যাই হোক না কেন এটা তার নিরাপত্তার অংশ। সে তার স্বামীর কাছ থেকে যা পেয়েছে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, সে বিষয়ে আমাদের নাক না গলালেও চলবে। তবে হ্যাঁ, একটা বিষয় নিয়ে মানুষের মুখ বন্ধ করা খুব জরুরি বলে আমি মনে করি, সেটা হচ্ছে বয়সের ব্যবধান। দেখুন, কে কাকে নিয়ে থাকবে, কতদিন থাকবে, কোথায় থাকবে, কিভাবে থাকবে, এটা একান্তই তার যাতনা, আপনার আমার নয়। এসব তর্ক বিতর্ক বাদ দিয়ে আসুন না তাদের জন্য একটু প্রাণ ভরে দোয়া করি, যেন তাদের জীবনটা এই ফেসবুক স্ট্যাটাসের মতোই সুন্দর হয়।